ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই মজাদার বিষয়, যেটি হলো ডিসকাউন্ট। ঠিক আছে, সো ডিসকাউন্ট আমরা কখন অ্যাপ্লাই করব? এই কোম্পানিতে যখন আমরা পারচেস বা সেলস ভাউচার এন্ট্রি করি তখনই কিন্তু আমরা ডিসকাউন্টের কাজটি করি। ঠিক আছে, তো এই ডিসকাউন্ট অপশানটি সবার জন্য প্রয়োজন হয় না, সেজন্য ট্যালি প্রথম থেকেই ডিসকাউন্ট অপশানটিকে ইনঅ্যাক্টিভ করে রাখে। যদি আপনার প্রয়োজন হয় তাহলেই আপনি ডিসকাউন্ট অপশানটি অ্যাক্টিভ করবেন। অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত কি দেখেছি, যে দামে আমি দ্রব্যটি কিনেছিলাম সেই দামে দ্রব্যটি তার উপরে কিছু বেশি দাম রেখে বিক্রি করেছি। তো এখানে দেখুন, আজকে আপনাদের একটা বিলের ইনভয়েস কপি দেখাচ্ছি, যেটি হলো কোনো দ্রব্য সাপোজ দেখুন পারচেস করা হয়েছে কোনো ব্যক্তি থেকে। আগে আমরা যেটা করেছিলাম সেটা হলো এখানে প্রোডাক্ট নেম ছিল, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এই পর্যন্ত ছিল। আজকে আমাদের কি এসছে, ডিসকাউন্ট কলমটি নতুন অ্যাড হয়েছে। তো আপনার ইনভয়েসে এই ডিসকাউন্টগুলো এরকম যে কলম আছে একটা নতুন অ্যাড হবে। আর এখানে এইটি আমি হলো এক্সট্রা হিসেবে রেখেছি, এখানে অ্যামাউন্ট লিখলে হয়ে যেত, আমি এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট অপশনটিকে রেখে দিয়েছি, ডবল করে রেখেছি। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন, কোনো প্রোডাক্ট সাপোজ ধরুন মনিটর 100 পিস কেনা হচ্ছে 3150 টাকা প্রতি পিসের দরে, তার উপরে 15% ডিসকাউন্ট অ্যাপ্লাই হচ্ছে। সাধারণ অ্যামাউন্ট কত আসছে, 3,15,000। যদি আপনি ডিসকাউন্ট অ্যাপ্লাই করেন, মানে 15% ডিসকাউন্ট অ্যাপ্লাই করেন, তাহলে এই 100 পিসের দাম আপনাকে দিতে হবে 2,67,750 টাকা। তাহলে সেখানে আপনার 15% ডিসকাউন্ট অ্যাপ্লাই হলে প্রতি পিসের দাম অনেক কমে যাচ্ছে। কত আসছে, 2677 টাকা সামথিং, এরকম কত একটা দাম আসছে। তাহলে আপনাকে কিন্তু তখন আর 3150 টাকা দিয়ে কিনতে হচ্ছে না। ঠিক সেম টু সেম আপনি এরকমভাবে পরের প্রোডাক্ট, তারপরের প্রোডাক্ট সবগুলোতেই ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারেন। এমন হতে পারে, ধরুন সাপোজ মনিটরে ডিসকাউন্ট পেলেন একরকম, কেবেলে ক্যাটসিক কেবেলে আপনি কোনো ডিসকাউন্ট পেলেন না, এমনও হতে পারে কিন্তু তখন এটা কিন্তু 25% হবে, তখন সেটা 0% হয়ে যাবে, মানে কিছু দেখাবেই না ওখানে। তো এমনও হতে পারে, আমি হবেই বলে বলছি না, হতেও পারে। আবার সেম টু সেম ভাবে আমরা যখন দেখবো সেলস ভাউচার এন্ট্রি, তো সোল্ড করেছি আমরা কাউকে, সিসকোলজি ডিরেক্টরকে। তো এখান থেকে দেখুন মনিটর আমরা সেল করেছি 10 পিসেস 4700 টাকা দরে, পার পিসের দরে। তাহলে কত আছে, নিট অ্যামাউন্ট 47,000, আর তার উপরে 5% ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে কত হচ্ছে 44,650। তাহলে আপনার কাছ থেকে যখন দ্রব্য কেউ কিনছে তখন তো সেই 47,000 টাকা পে করবে না, 44,650 পে করবে, তাহলে তারও কিছুটা লাভ হচ্ছে। তো এই ডিসকাউন্টটা অ্যাপ্লাই করে কি কাজ হয়, আপনি আপনার কাস্টমারকে ধরে রাখার জন্য আপনি কি কি স্কিম অ্যাপ্লাই করছেন। তো এই ধরনের ডিসকাউন্ট স্কিম বা আরো পরবর্তীতে আমি আপনাদের অনেক স্কিম সম্পর্কে দেখাবো। তো এই ধরনের স্কিমগুলো দিলে কি হবে, আপনার বিজনেসকে আপনি ডেভেলপ করতে পারবেন সহজে। আর আপনি যখন দ্রব্য কিনছেন তখন তো একটা লাভে পেয়ে যাচ্ছেন, আবার যখন দ্রব্য বিক্রয় করবেন তখন একটা সুন্দর লাভ পাচ্ছেন। এবার আপনি চাইলে দেখুন, এখানে আপনি 15% ডিসকাউন্ট পেয়েছেন মনিটরের ক্ষেত্রে, আপনি দিচ্ছেন কত পার্সেন্ট ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। ঠিক আছে, তো আপনি এখান থেকে দামটাও চেঞ্জ করছেন, 3150 তার উপরে রাখছে 4750। তো আপনার কাছে এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি 3150 টাকায় কিনে আপনি 4000 টাকায় বিক্রি করবেন কি 4,500 টাকায় বিক্রি করবেন, তার উপরে ডিসকাউন্ট দেবেন কি না দেবেন, সেটা পুরোটা আপনার উপরে। যদি আপনি এগুলো অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনার মার্কেট ভ্যারি করতে হবে, যে মার্কেটে কেমন দাম চলছে, আমি কেমন দাম নেব। দেখা যাচ্ছে আপনি 15% ডিসকাউন্ট পেয়ে 10% ডিসকাউন্ট দিতে পারেন, সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। তো যাই হোক, আমরা এখানে সাধারণ একটা বিলের কপি দেখলাম, এটাকে আমরা ট্যালিতে অ্যাপ্লাই করব। তো চলে এলাম ট্যালিতে। ট্যালিতে আমি একটু আগে কি বলেছি, ডিসকাউন্ট অপশনটি অ্যাক্টিভ থাকে না, তাহলে আমাকে অ্যাক্টিভ করতে হবে প্রথমেই। তো এটা হলো জিওটি উইন্ডো, এখান থেকে আমাকে ডিসকাউন্ট অপশন অ্যাক্টিভ করার জন্য যেতে হবে কোম্পানি ফিচার্সে। ঠিক আছে, F11 প্রেস করব। তারপরে আপনি কি করবেন, এখান থেকে F2 প্রেস করবেন। এরপর যে উইন্ডোটি এসছে এখান থেকে আপনি চলে যাবেন ডাইরেক্ট ডিসকাউন্ট অপশন, কোথায় আছে, এই যে ইউজ সেপারেট ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস, এটি নো আছে, ইয়েস করবেন, এন্টার। এবার এখান থেকে এতগুলো এন্টার না দিয়েও আপনি ডাইরেক্টলি কি প্রেস করতে পারেন, আগেই জানেন, CTRL+A প্রেস করবেন। তাহলে ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো ডিসকাউন্ট যখনই অ্যাক্টিভ হলে এবার আপনি পারচেস ইনভয়েসে যাবেন। জিওডি থেকে আমাদের ভাউচার এন্ট্রি করার জন্য কোথায় যেতে হয়, অ্যাকাউন্টিং ভাউচার। তারপর পারচেসের জন্য আমাদেরকে প্রেস করতে হয় F9। সেখানে আমরা যে কোনো একটি নাম্বার অ্যাপ্লাই করি, বা ইনভয়েস নাম্বার, যে কোনো একটি নাম্বার তো নয়। এখান থেকে আমরা কি নেব, যে কোনো একটি ক্রেডিটর নেব। ধরুন সাপোজ এমফার্মা ক্রেডিটর নিলাম আমি। এখান থেকে আমাদের কি প্রেস করতে হয়, CTRL+A। তারপর এখান থেকে পারচেস অ্যাকাউন্ট স্পেস, ধরুন ফার্স্ট আমরা মনিটর কিনি। এখানে দেখুন, যখন এই গোডাউন উইন্ডোটা যেটা আসে, গোডাউন অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই উইন্ডোটা নতুন এসেছিল, তাই না? তো এখানে দেখুন গোডাউন সিলেক্ট করতে হবে প্রথমে, তারপর কোয়ান্টিটি, তারপর রেট দিয়ে বেরিয়ে যেতাম। এখানে আরেকটি নতুন অপশন এসেছে, যেটা হলো ডিসকাউন্ট। সাপোজ আমি ধরুন, এগুলো তো আমার আগের গোডাউনগুলোতে কেনা আছে, তো আমি ধরুন বসিরহাট গোডাউনে কিছু স্টক করব, কোয়ান্টিটিস 100 পিসেস, রেট কত, ধরুন এই ইনভয়েস অনুযায়ী আমি কিনবো। তো রেট এখানে কত আছে, 3150 পার পিসের দরে, 3150
এন্টার। দেখুন কত দাম আসছে, 3,15,000। তাহলে নেট অ্যামাউন্ট আমার একটা 3,15,000 মিলে গেছে। যখনই আমি ডিসকাউন্ট অ্যাপ্লাই করব, ডিসকাউন্ট কত পার্সেন্ট আছে, 15%, তাই তো? তো 15% যখন ডিসকাউন্ট অ্যাপ্লাই করব তখন এন্টার দেওয়ার সাথে দেখুন 2,67,750। তাহলে এটা হলো ডিসকাউন্ট অ্যামাউন্ট, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কিন্তু টোটাল ইনভয়েসের উপর ক্যালকুলেট হবে কোনটা, এই অ্যামাউন্টটি, ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ ক্যালকুলেট হবে। এই অ্যামাউন্টটি কিন্তু তখন আর দেখাবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি এখান থেকে এন্টার দিয়ে পরের প্রোডাক্টে যাব। ধরুন আরেকটি প্রোডাক্ট কিনবো, তারপরে কি প্রোডাক্ট আছে, ক্যাট 6 কেবল 800 মিটার্স, ক্যাট 6 কেবল, সরি, গোডাউন। এটাও ধরুন আমি একই গোডাউনে রাখছি, বসিরহাট গোডাউনে 800 মিটার কিনবো 16 টাকা 50 পয়সা দরে। আগে একবার কেনা ছিল হয়তো, সেটা নিয়ে নিয়েছে। এখানে 25% ডিসকাউন্ট পাবো আমি, 25%। তাহলে এখানে দেখুন 13,200 ছিল, কি সাধারণ দাম ছিল, ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে দাম কত এলো, 9,900 টাকা। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। আমি অবশ্যই এখানে ক্যালকুলেট করেই বসিয়েছি। এখানে এটা তো ওয়ার্ডের একটা পেজ না, সো এখানে আপনাকে বসাতে হলে হাতে ক্যালকুলেট করেই বসাতে হবে। আর এখানে দেখুন অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? এটা হলো ট্যালির কিন্তু মেন মজা। তারপর কি প্রোডাক্ট আছে, সাটা কেবল আছে 50 ডজন, 100 রুপিস পার ডজন। সাটা কেবল কিনবো আমরা, এটাও ধরুন বসিরহাট গোডাউনেই রাখি, 50 ডজন 100 রুপিস পার ডজন চলে এসছে। এখানে আমরা দেখুন ডিসকাউন্ট কত পেয়েছি, এখানে সাধারণ দাম 5,000 চলে এসছে, আর ডিসকাউন্ট 10% অ্যাপ্লাই করার ফলে 4,500 চলে এসছে। তো এটাকে আমরা ধরুন অ্যাকসেপ্ট করছি। এখানে টোটাল আমার কত হয়েছে, 2,82,150, 2,82,150। দেখুন এই ইনভয়েসের সাথে মিলে গেছে। সো এখান থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, এন্টার, অ্যাকসেপ্ট করে দিলাম। এই যে ইনভয়েস কপিটা আপনি দেখছেন, এটা হলো কিন্তু আপনার কাছে হার্ড কপি বলতে পারেন। আপনার সামনে বিলটা আছে, সেই বিলটা এইখানে দেখছেন, ঠিক আছে? যদিও আমি এখানে সামনে মনিটরে রেখে দিয়েছি, আপনাদেরকে হার্ড কপি দেখাতে হলে আমাকে আবার ক্যামেরা অন করতে হবে, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে দেখলেও বুঝতে পারবেন। সো এটা একটা ছোটখাটো ইনভয়েস। এখানে শুধুমাত্র আজকে অ্যাড হয়েছে কি, ডিসকাউন্ট কলমটি অ্যাড হয়েছে, তার জন্য আমি ডিসকাউন্টটিকে দেখুন রেড করে দিয়েছি। সো এখন আমরা তো পারচেস করলাম, এবার আমরা সেল করব। তো ধরুন সেল আমরা কাকে করবো, এখানে সিসকোলজি ডিপটরকে। তো আমরা চলে যাই এখান থেকে জিওটিতে, এখান থেকে ফিরে যেতে পারেন। ফিরে গিয়ে আবার আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচার্সে, ভি প্রেস করলেও চলে যাবে। তারপর আমরা সেল করার জন্য কি প্রেস করি, F8। এখানে আবার একটি সেলস ইনভয়েস নাম্বার দেবেন। তারপর এখান থেকে কাকে সেল করবেন, সিসকোলজি ডিপটর ওখানে লিখেছিলাম, সো এটাই নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। এখান থেকে CTR+A প্রেস করবেন, তারপর সেলস অ্যাকাউন্টে এন্টার দেবেন, স্পেস, নেক্সট আপনি কি প্রোডাক্ট সেল করছেন। ফার্স্ট আছে আপনার মনিটর 10 পিসেস 4700 টাকা দরে। তো আমরা আগে মনিটরটিকে নিই। কোন গোডাউন থেকে সেল করবো সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আমি এই মুহূর্তে বসিরহাট গোডাউনে স্টক করেছি, সো বসিরহাট গোডাউন থেকে আমি সেল করতে পারি। 10 পিসেস 4700 এই দরে 47,000 টাকা দাম আসছে। তার উপরে আমি 5% ডিসকাউন্ট অ্যাপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, 44,650। দেখুন এখানে 44,650 চলে এসছে। তো আবার আমি এটাকে অ্যাকসেপ্ট করে পরের প্রোডাক্টে চলে যাব। পরের প্রোডাক্টে যাওয়ার পদ্ধতি তো আপনাদেরকে আগে ইনভয়েসগুলো তো বলে দিয়েছি, অনেকগুলোই বিল ইনভয়েস এন্ট্রি করা হয়েছে। তো এখানে দেখুন সাটা কেবল আমি 12 ডজন কিনবো 190 টাকা পার ডজন হিসাবে। সাটা কেবল বসিরহাট গোডাউন থেকে সেল করি, 12 ডজন 190 টাকা চলে এসছে। সো এটা সাধারণ দাম আছে 2280 টাকা, আর এর উপর 2% ডিসকাউন্ট যদি অ্যাপ্লাই হয় তাহলে কত হচ্ছে, 2234 টাকা 40 পয়সা। দেখুন এখানে তাই আছে 2234 টাকা 40 পয়সা, এখানেও ঠিক সেম এসছে 2234 টাকা 40 পয়সা। এটাকে আমরা অ্যাকসেপ্ট করি। টোটাল ইনভয়েস অ্যামাউন্ট কত হয়েছে, 46,884 টাকা 40, 46,884 টাকা 40 মিলে গেছে। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিতে পারি। ব্যাস, তো এই হলো আজকে আমাদের ডিসকাউন্ট অ্যাপ্লাই করা। তো ডিসকাউন্ট সম্পর্কিত আপনারা টোটালটা বুঝতে পেরে গেছেন। যদি এরপরও আপনাদের কিছু মনে হয় যে না আমরা ডিসকাউন্ট সম্পর্কে আরো বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি বুঝতে পারছেন না ডিসকাউন্ট সম্পর্কে। একদম কিন্তু সিম্পল হিসাব, যদি আপনি একটু পার্সেন্টেজ হিসাব করেন ঠিকঠাক ভাবে, মানে শতকরা হিসাব যদি আপনি জেনে থাকেন, তাহলে ডিসকাউন্ট আপনার কাছে কোনো বিষয়ই না। আর তার থেকেও সহজে বুঝতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করতে পারেন বা আমাকে মেল করতে পারেন বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় কমেন্টে অ্যাক্টিভ থাকি, আপনি কমেন্ট করলে আমি সেটি আপনাকে দেখাতে পারবো। ওকে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাক। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।